ঢাকা ২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম আইন প্রতিমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়ামের সদস্য। আইন প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে অর্থের বিনিময়ে বদলি সহ বিভিন্ন ধরনের অভিযোগ ওঠে। এ সময় খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালনের সময় পচা গম কেনার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। গণ অভ্যুত্থানের পর ২রা ডিসেম্বর উত্তরা থেকে হত্যা মামলায় গ্রেফতার হন কামরুল। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ২৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন। বিভিন্ন সময় তিনি ১৫টি ব্যাংক হিসেব থেকে ২১ কোটি ১৮ লাখ টাকা অস্বাভাবিক লেনদেন করেছেন, যা সন্দেহজনক হওয়ায় তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক। একই সঙ্গে কামরুল ইসলামের স্ত্রী তায়েবা ইসলাম, তার ছেলে ডাক্তার তানজির ইসলাম ও মেয়ে সেগুপ্তা ইসলামের সম্পদের বিবরণ দিতে নির্দেশ দিয়েছে দুদক। এদিকে পটুয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমানের বিরুদ্ধে ২৩ কোটি ৭২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে দুদক। তার স্ত্রী ফাতেমা আক্তারের বিরুদ্ধেও একই অভিযোগে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে সব তথ্য পেয়েছে দুদক। ১৫টি ব্যাংক হিসাবে ২১ কোটি ১৮ লক্ষ টাকারও বেশি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এটি মামলা রুজু করা হয়েছে। জনাব মোহাম্মদ মহিবুর রহমান, প্রাক্তন প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ঢাকার বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৭ কোটি ৬৪ লক্ষ ৩১,৪৭৯ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-১, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-২ এবং ৪-৩ ধারায় এটি মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে নানান সময়ে দুর্নীতি ও অনিয়মের সংবাদে বিতর্কিত সিরাজগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি। দুদক বলছে, ক্ষমতার অপব্যবহার করে ৫৩ কোটি ১৩ লাখ টাকার স্থাবর অস্থাবর সম্পদ গড়ে তুলেছেন তিনি। ৩৫টি ব্যাংক অ্যাকাউন্টে ২০০২ কোটি ৬৬ লাখ টাকা অস্বাভাবিক লেনদেন করেছেন হেনরি, যা দুদকের কাছে সন্দেহজনক লেনদেন মনে হওয়ায় হেনরি ও তার স্বামী শামীম তালুকদারের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করেছে দুদক। জান্নাত আরা হেনরি, সাবেক সংসদ সদস্য, সিরাজগঞ্জ ২ আসন কর্তৃক তার বিভিন্ন পদবি এবং সংসদ সদস্য হিসাবে ক্ষমতার অপব্যবহারপূর্বক অপরাধমূলক অসৎ আচরণের মাধ্যমে অসাধু উপায়ে অর্জিত এবং তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৫৭ কোটি ১৩,০৭,২২৩ টাকা মূল্যের সম্পদ অর্জন এবং বুক দখলে রাখা একটি মামলা রুজু করা হয়েছে। ৪ সাবেক এমপি ও মন্ত্রীর বিরুদ্ধে আসা আর্থিক দুর্নীতির অভিযোগ, অর্থ পাচারের জন্য সন্দেহজনক লেনদেন সহ অভিযোগগুলোর তদন্ত চলমান রাখতে তদন্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা।